গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 6:15 আর আমি আজকে শিফট করছি সিমলা। এই যে ট্রলি ব্যাগ। আমি এখন কালকে যেমন তোমাদের বলেছিলাম ভিডিওতে, আমি মানালি HRTC বাস স্ট্যান্ড থেকে বাস ধরে যাব কুল্লু। ওখান থেকে 9:20 যে গাড়িটা আছে সিমলায় যাওয়ার HRTCর, সেই গাড়িটা করে সিমলায় যাব। এখন বাজে সকাল 6:15, ঠান্ডা ভালোই আছে। আর এখন মানালির রাস্তাঘাট পুরো ফাঁকা, এখনও অবধি পুরোপুরি যানবাহন চালু হয়নি। চলো তোমাদের সাথে দেখা হবে বাসে, আর শেয়ার করবো যাত্রাপথে অনেক তথ্য। দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা, আমি এখন আছি কুলু সেন্ট্রাল বাস টার্মিনাসে। এখানে দেখো প্রত্যেকটা জায়গার বাস আছে। এখান থেকে যদি কেউ দিল্লি যেতে চায়, ধর্মশালা যেতে চায়, মানালি যেতে চায়, সিমলা যেতে চায়, চণ্ডীগড় যেতে চায়, তো এখানে প্রত্যেকটা বাস কিন্তু অ্যাভেলেবেল। ঠিক আছে, এখানে তুমি HRTC হিমাচল রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাস পাবে, প্লাস তুমি প্রাইভেট বাসও পাবে অ্যান্ড ভলভোও পাবে। এবার আমার সাথে একটা প্রবলেম হয়েছে কি, আমি রেড বাসের যে টিকিটটা বুক করেছিলাম ওইটা ছিল মানালি থেকে সিমলা 9:20-তে, কিন্তু যেহেতু মানালিতে অবধি গাড়ি যাচ্ছে না, তো সেই কারণে এখান থেকে সেই গাড়িটা ছাড়বে হচ্ছে 10:50-এ, মানে কুলু থেকে 10:50-এ ছেড়ে ও সিমলার উদ্দেশ্যে রওনা দেবে। তো আমার এখন বাজে হচ্ছে তোমার 9:10। তো আমি তো সেই টাইম ধরে এসেছিলাম এখানে যে 9:20-তে গাড়ি ছেড়ে দেবে। তো যাই হোক, এখন আমাকে ওয়েট করতে হবে। ওয়েট করে এখন 10:50-এর যে গাড়িটা আছে সেই গাড়িটা যেতে হবে। আর এখানে দেখো সব বিভিন্ন জায়গার বাস দাঁড়িয়ে। এই যে সাদা বাসটা, এটাও সিমলায় যাবে। এখানে মান্ডি, আবার প্রচুর জায়গায় বাস আছে, মানে অনেক বড় বাস টার্মিনাসটা। অনেকটা কাশ্মীরি গেটের মতো, অতটা বড় না, বাট বড় আছে, ভালোই বড় আছে। নমস্কার সবাইকে, আমি এখন আছি সিমলায়। আমি গাড়িতে বেশি ভিডিও করতে পারিনি, তার কারণ হচ্ছে গাড়িটা মানে একটু প্রবলেম করছিল, আর রাস্তা অনেক ভাঙাচোরা ছিল, প্লাস তোমার অনেক গরম ছিল নিচের দিকে, ওই জন্য আমি গাড়িতে ভিডিও করতে পারিনি বাসে, আনফর্চুনেটলি। বাট আমি এখন চলে এসেছি আমার হোটেলে। এই দেখো আমার হোটেল রুম। এখানে বেড আছে, এখানে একটা ড্রয়ার আছে, ডাস্টবিন, এখানে একটা টিভি আছে, একটা ফ্যান আছে, এখানে একটা ড্রেসিং টেবিল টাইপের আছে, না সরি, এটা হচ্ছে তোমার গ্লাস রাখার। এখানে একটা কাবার্ড আছে, এটা আমি আমার টাওয়েলটা ড্রাই হতে দিয়েছি। এখানে একটা সোফা মতো আছে, আর এই বেড সাইড একটা কাভার আছে, আর আছে খাওয়ার মেনু কার্ড। তো এই হোটেলের সাথে আমি সিমলার সাইট সিইং একদিন কমপ্লিমেন্টারি নিয়েছি, যার কারণে আমার পড়েছে হচ্ছে হোটেল প্লাস সাইট সিইং মিলিয়ে 4,500 টাকা। 2 দিন স্টে, একদিন সাইট সিইং। আজকে এসছি, আজকের দিনটা স্টে করব এখানে, কালকে সাইট সিইং করে কালকে স্টে, পরশু দিন মানে 3rd অক্টোবর আমার সিমলা নিউ বাস স্ট্যান্ড থেকে, ওখান থেকে আমি দিল্লি ফিরে যাব। আর আরেকটা জিনিস হচ্ছে, এই যে হোটেলগুলো দেখছো না, এইগুলো হচ্ছে তোমার এখন একটু চিপ রেটে আছে, কারণ এখন হচ্ছে সিমলা মানালি অফ সিজন। এখন তুমি এগুলো 1200-1500 টাকায় তুমি পেয়ে যাবে, কিন্তু যখন সিজন হবে না তখন এই হোটেলের দামই তোমার পড়বে হচ্ছে 2,500 থেকে 3,000 টাকা মিনিমাম।
তো সেটা একটু খেয়াল করবে তোমরা, যে তোমরা এখন সিজনে আসছো সেই টাইমে কত কি রেট চলছে, কত কি ট্যারিফ চলছে। আর এই হোটেলটা যদি তোমার পছন্দ হয়ে থাকে তাহলে আমি এই নিচে নাম্বার শেয়ার করে দিচ্ছি হোটেলের। আর হোটেলের নাম হচ্ছে JMD নির্বাণা স্টে। তো এখনকার মতো আজকে এইটুকুই। কালকে দেখা হবে সাইট সিইংয়ে, আর কালকে তোমাদের ঘুরিয়ে দেখাবো পুরো সিমলা শহর। গুড মর্নিং বন্ধুরা, আমি আছি এখন গাড়ি বুক করেছি, হোটেল থেকেই দিয়েছে। তো এই গাড়ি করে আমরা এখন যাচ্ছি ফার্স্টে জয়পুর টেম্পল, যেটা ওই উপরে দেখা যাচ্ছে পাহাড়ের উপরে, কিন্তু যেতে গেলে অনেক ঘুরে ঘাড়ে যেতে হবে। তো দাদা বললো যে আগে সকালবেলায় মন্দিরে দর্শনটা করে তারপরে অন্যান্য জায়গায় যাবো। তো দেখা যাক আর কোথায় কোথায় যাওয়া হয়। তো ততক্ষণ ভালো লাগলে ভিডিওটা দেখতে থাকবে। আরেকটা কথা বলতে চাই বন্ধুরা, সিমলাতে কিন্তু বেশ ভালোই ঠান্ডা আছে এখন, ঠিক আছে। মানালিতে অতটা আমি পাইনি, কিন্তু এখন বাজে সকাল 9:40, এখন কিন্তু সিমলাতে ভালোই ঠান্ডা আছে। মানে রীতিমতো তোমাদেরকে এলে জ্যাকেট পরতে হবে, বাট আমি পরিনি, আমার এখন সেইভাবে লাগছে না, বাট লাগবে, আমার কিন্তু জ্যাকেট পরতে হবে। তো বন্ধুরা, আমি এখন আছি জাকু টেম্পেলে। আর জাকু টেম্পেলে এই যে দেখতে পাচ্ছ এখানে, আর এখান দিয়ে পুরো সিমলা সিটির ভিউটা দেখা যায়। আমি দাদাকে জিজ্ঞাসা করলাম, তুমি কখনো দিল্লি গেছো? বলছে না, আমরা নিচে যাই না, নিচে গরম, আর নিচে যাওয়ার প্রয়োজন কি যখন আমি নিজেই স্বর্গে বাস করছি। কথাটা ঠিকই বলেছে। এখানে ওয়েদার, এখানে শান্তি আলাদাই। চলো যাই ভেতরে, জাকু টেম্পেলের ভেতরে। তো বন্ধুরা, এখানে আরেকটা জিনিস দেখতে পেলাম, যে এসকেলেটারে যদি তুমি যাও তাহলে কিন্তু তোমার 20 টাকা করে টিকিট লাগবে, না হলে এই যে পথ হেঁটে চলো। পাহাড়ে এসছি বস, পাহাড়ে উঠে একটু ট্রেকিং না করলে হয় এসে? চলো যাই এই পথ ধরেই। তো বন্ধুরা, এই হচ্ছে জাকু টেম্পল। আর এই যে দেখো কি বিশাল হনুমানজির মূর্তি। মানে পাহাড়ের ওপর মূর্তি করাটাও ইজ নট আ ম্যাটার অফ জোক। ওই যে দেখো দশেরার জন্য রাবণ।
মানে এই জাকু টেম্পেল, হনুমানজির টেম্পেলে ওঠা যতটাই না কঠিন, নামা ততটাই ইজি। দেখো একদম পুরো ঢাল নেমে যাচ্ছে, কিন্তু উঠতে গেলে বস প্রবলেম হবে, একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে উঠতে হবে। এখানে এই যে সব স্টেপ বড় বড় করা আছে, এখানে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদেরকে উঠতে হবে। তো এখন আমরা যাচ্ছি কুফরি। কুফরি যাওয়ার পথে গ্রিন পার্ক বলে একটা জায়গা আছে, ওই জায়গাটা পড়বে। ওই গ্রিন পার্কে আমাদের হর্স রাইডিং টাইপের, গ্রিন ভ্যালি আমাদের হর্স রাইডিং টাইপের থাকবে। আর ওখানে আপনাদের ঘোরা অনেক কিছু জায়গা আছে, অ্যাপেল অর্কিডস আছে, অনেক কিছু আছে, ফাগু ভ্যালি আছে। তো চলো দেখা যাক নেক্সট ডেস্টিনেশন কুফরি। তো বন্ধুরা এখন আমি চলে এসেছি গ্রিন ভ্যালিতে, আর এই হচ্ছে গ্রিন ভ্যালি। তো গ্রিন ভ্যালি দেখা হলো এখন আমাদের। তো এটা তোমার কুফরি রোডে যেতেই পড়ে, কুফরি রোডে যেতে এই যে দেখো। তো বন্ধুরা এখন আমি এসেছি কুলফিতে। কুলফিতে এখানে অনেক কিছু অ্যাক্টিভিটিস আছে, যেমন এখানে তোমাকে যেতে গেলে ঘোড়া নিতে হবে। তো ঘোড়া নিতে গেলে তোমার 500 টাকা পড়বে, আর সাইট সিইংয়ের জন্য আর এই অ্যাক্টিভিটিসগুলো করার জন্য সব টোটাল 1500 টাকা টিকিট, আর প্লাস 50 টাকা তোমাদেরকে গ্রিন ভ্যালি ট্যাক্স দিতে হবে। এখানে কি কি আছে? সাইট সিইং, সিঙ্গেল জিপ লাইন, কাপল জিপ লাইন, ভ্যালি ক্রসিং, বার্মা ব্রিজ, ব্রিজ জাম্পিং, ল্যাডার ক্লাইম্বিং, কমান্ডো নেট ক্লাইম্বিং, ব্যালেন্সিং ব্রিজ, মাসু পিক, ভিলেজ ভিউ, স্টেপ ফার্মিং, অ্যাপেল গার্ডেন। তো এইগুলোর জন্য তোমাদেরকে লাগবে 1500 টাকা। তো আমি টিকিট নিয়ে নিলাম 1500 টাকা। তো চলো এখন ঘোড়ায় করে যেতে হবে। তো এখন এই দাদা নিয়ে যাচ্ছে আমাদের ঘোড়ার কাছে। তো ওই যে ওখানে সব ঘোড়াগুলো রাখা আছে, এখন দেখতে পাবে না যেহেতু সামনে গাড়ি আছে। তো গাড়িটা সরে গেলে তারপরে ওখানে ঘোড়া রাখা আছে, তো ওখান দিয়ে ওই যে পথটা আছে সোজা, ওই পথ ধরে যেতে হবে। চলো এখন ঘোড়াতে বসে তারপরে তোমাদের বাকি ব্লগটা শ্যুট করব। এই যে দেখো এখানে নিচে লাইন দিয়ে সব ঘোড়াদের রাখা আছে। এবার এই ঘোড়া করেই আমরা যাব বাকি অ্যাক্টিভিটিস করতে আর ভিলেজ ভিউ দেখতে। अरे फोन वो किसके पास दिया? हेलो, फोन पता नहीं किसके पास है उसका। हाँ এখন আমরা যাচ্ছি উপর দিকে, কিন্তু লিটারেলি একটু ভয়ও লাগছে, কারণ এত খাড়া চড়াই, আর ঘোড়ায় করে যাব। আর আমার সেইভাবে ঘোড়ায় কোনোদিন বসার অভ্যেস নেই। অনেক ছোটোবেলায় দীঘায়, পুরীতে এইসব জায়গাতেই চড়েছিলাম। তো চলো আগের যাত্রাপথটা এইভাবেই দেখা যাক। বাই দ্য ওয়ে এখানে গাড়িতেও আসারও সুবিধা আছে। যদি কেউ গাড়িতে আসতে চায়, মানে এদের গাড়ি নট, অন্য কোনো গাড়ি অ্যালাউ করবে না, এদের গাড়িতেই তোমাদেরকে কিন্তু আসতে হবে। তার জন্য অবভিয়াসলি চার্জেসটা বেশি। ইয়েকে কেমন একটা কাউবয় ফিল আসছে। এই মাউন্টেন পুলিশ হয় না কলকাতায়, মাউন্টেন পুলিশের মতোই ফিল আসছে।
বন্ধুরা এখন আমি এসেছি এই ইয়াকের এখানে দেখো পাহাড়ি ইয়াক, আর এই যে মার্কেট, এখানে তোমরা 1-2 ঘন্টা ঘুরতে পারো। আর ওই গেমসগুলো করার জন্য গাইডের নাম্বার আছে স্লিপে। তো এখন আমি আগে ঘুরে দেখব, তারপরে গেমসগুলো করব। আর হ্যাঁ, আরেকটা কথা, এখানে কিন্তু কোনো জায়গায় স্মোকিং করা অ্যালাউ নেই, কেননা একটু আগে পিছনে একটা ছেলে স্মোকিং করছিল, তাকে ধরে ইনস্ট্যান্ট 1000 টাকা ফাইন করে দিল এখানকার পুলিশ, হিমাচল পুলিশ। তো আমি রিকোয়েস্ট করব যে তোমরা যদি এখানে আসো হিমাচলে, তো একটু জিজ্ঞাসা করে তারপরে স্মোকিং বাগেরা করো, কারণ এখানে কিন্তু সব জায়গায় স্মোকিং করা যায় না। এটা হচ্ছে কুফরি ফরেস্ট মার্কেট। এই দেখো, তো এখানে একটা এই টেলিস্কোপিক ভিউ পয়েন্ট আছে। তো এই টেলিস্কোপিক ভিউ পয়েন্ট দিয়ে দেখতে গেলে তোমাকে 300 টাকা পার হেড দিতে হবে। আর এখান দিয়ে তুমি 8টা সাইট টেলিস্কোপ দিয়ে দেখতে পাবে, ইনক্লুডিং দ্য ইন্ডো চায়না বর্ডার। তো আমি ওটা নিইনি, কারণ টেলিস্কোপ দিয়ে দেখে লাভ নেই। তার চেয়ে বরং যে ইন্ডো চায়না বর্ডার আরেকটা সিরিজে করব, তখন একদম সামনাসামনি দেখে আসবো ইন্ডো চায়না বর্ডার। এখন আমি যাব অ্যাক্টিভিটিসগুলো করতে। আর এখানে তোমার অনেক অ্যাপেল অর্কিডস আছে, ভেতরে আছে, ওইগুলোও যাবো আস্তে আস্তে, সবই যাবো আস্তে আস্তে। তো চলো অ্যাক্টিভিটিসগুলো করে। এই রাস্তা ধরে হেঁটে আমাকে 1.5 কিলোমিটার নিচে যেতে হবে, তবে গিয়ে নর্দার্ন হিমালয়ান বলে একটা অ্যাডভেঞ্চার পার্ক আছে, ওখানে সব অ্যাডভেঞ্চার হয়, ওইটা পাবো। নামতে তো বেশ মজা লাগছেই, কিন্তু ফাটবে হচ্ছে উঠতেই। এই আমরা চলে এসেছি নর্দার্ন হিমালয়ান অ্যাডভেঞ্চার, যার টিকিট আমাকে দিয়েছে এই যে সেই টিকিট। তো এই টিকিট নিয়েই এবার আমি বাকি অ্যাডভেঞ্চারগুলো এখানে যা যা আছে সেগুলো কমপ্লিট করব। তো ফার্স্টে আছে জিপ লাইন। এই যে আমি রেডি, এবার করব জিপ লাইন।
তো বন্ধুরা আমি এখন সব অ্যাক্টিভিটিসগুলো করে এখন চলে এসেছি অ্যাপেল গার্ডেনের দিকে। অ্যাপেল গার্ডেন যেতে গেলে আমাকে এই পথ ধরেই যেতে হবে। এবার যারা জিপ লাইনিং করবে তাদের হচ্ছে এই পাহাড়টার পরে একটা গেট আছে, সেই গেট দিয়ে, আর যারা জিপ লাইনিং ছাড়া যাদের অ্যাক্টিভিটিস আছে তাদের এইখান দিয়েই হবে। তো চলো এখন আমরা অ্যাপেল গার্ডেন যাই। অ্যাপেল গার্ডেনে গিয়ে দেখি ওখানে কিছু কিনতে পাওয়া যায় নাকি অ্যাপেল। অবশ্যই ইচ্ছা আছে সিমলা এসি এখন নিয়ে যাবো, বাট তাও দেখা যাক। তো এই এসি আমরা অ্যাপেল গার্ডেনে, এই দেখো বন্ধুরা আমি এখন যাচ্ছি ওপরে। আর তোমাদের বলেছিলাম না যে নামতে যতটা ইজি উঠতে ততটাই কষ্ট। এখন 1.5 কিলোমিটার এই পথ দিয়ে যেতে হবে। তোমরা চাইলে এরকম গাড়িও নিতে পারো, কিন্তু ওই গাড়ির চার্জেস অনেকটাই বেশি। তো আই ডোন্ট থিঙ্ক সো কি গাড়ি নেওয়াটা সোলো ট্রাভেলার পক্ষে জাস্টিফাইড। হ্যাঁ, গ্রুপ হলে দেন তোমরা গাড়ি অফ করতেই পারো। এই দেখো রেস্ট নিয়ে নিয়ে উঠতে হবে, একবার উঠতে পারবো না। তো বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি ঘোড়ার এখানে, যেখানে ঘোড়াগুলো সব এনে রাখছে। আর একটা জিনিস আমি খুব ভুল করেছি, সেটা হচ্ছে আমি আমার জ্যাকেটটা গাড়িতে ফেলে এসেছি। তো আমি মানালি ওয়েদারের সাথে এই জায়গাটাকে কম্পেয়ার করে ফেলেছিলাম, কিন্তু না, এখানে বেশ ভালোই ঠান্ডা লাগছে, ভালোই ঠান্ডা লাগছে। আর এই জায়গাটায় যখন আমাদের গাড়ির ড্রাইভার বললো যে যখন বরফ পড়ে তখন এই জায়গাটায় সবার প্রথমে পড়ে, এই জায়গাটা আরেকটা জায়গা বললো ওইখানে প্রথম বরফ পড়ে। তো আমি খুব মিসআন্ডারস্ট্যান্ডিং করে আমার জ্যাকেটটাকে ভাবলাম যে থাক, ওপরে তো গরমই লাগবে, ওই কারণে আনিনি। বাট না, ঠান্ডা আছে, ভালোই ঠান্ডা আছে। তো আমার এইটাই রিকোয়েস্ট যে তোমরা যখন আসবে কাইন্ডলি তোমরা জ্যাকেটটাকে ক্যারি করো, মানে স্পেশালি যখন অ্যাক্টিভিটিস করবে তখন খুলে রাখো, বাট এমনি কিন্তু ক্যারি করতে হবে, নাহলে কিন্তু ঠান্ডায় পুরো অবস্থা খারাপ হয়ে যাবে। माल तो खाते हैं घोड़े तुम्हारे। লাগছে ভয়, এখানে তোমার ঢালুর সময় নামতে গেলে বডি পিছনে ওয়েট করতে হবে, নাহলে সোজা সামনের দিকে উল্টাবে। তো ফাইনালি, अच्छा सर फाइनल ये दिखाओ प्लीज सर। शिलाजीत भी है सर। তো ফাইনালি আমরা নামলাম ঘোড়াপুরে উপর থেকে নিচে। মাঝখানে ভাবছিলাম রাস্তার যা অবস্থা আর যা ঢাল, তখন আমি ভাবছিলাম যে এই যে ঘোড়াগুলোকে মেনটেন করছে যে দাদা, যে নিয়ে যাচ্ছে গাইড, তাকে বলতাম যে আমাকে অ্যাম্বুলেন্সে করে দিল্লি পাঠিয়ে দিও, আর মাকে ফোন করে বলতাম যে অ্যাম্বুলেন্সে করে দিল্লি থেকে এসে নিয়ে যাও। মানে রাস্তা মানে খুব খারাপ, খুব খারাপ। তো বন্ধুরা আমি এখন আছি সিমলা মল রোডে, আর এই যে দেখো মল রোড, লো লাইট আছে যার কারণে ঠিকভাবে বোঝা যাবে না, যেহেতু গোপ্রো তো লো লাইটে খুব একটা ভালো নয়। এই দেখো সিমলা মল রোড। আর এই যে ধারটা আছে, এই ধারে গেলে পুরো শহরটা ভালোভাবে দেখা যায়।
আমরা সকালবেলায় ওই যে একটা কোনো একটা রাস্তা আছে, অন্ধকারে তোমরা বুঝতে পারবে না, ওই রাস্তাটা দিয়ে গেছিলাম। ওই যে ওপরে অরেঞ্জ কালারের একটা ডট দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে জাকু টেম্পল, যেটা আমরা সকালে ভিজিট করে এসেছি। ওখান থেকে কিন্তু মল রোড পুরোটা ভালোভাবে দেখা যায়। যারা কাপলরা আসবে তাদের জন্য এই জায়গাটা কিন্তু সেরা। দেখো বেশ একসাথে এসে সময় কাটানো যাবে, একটা সুন্দর অনুভূতি হবে। শিমলা হিমাচল প্রদেশ, দেবভূমি হিমাচল এমনি এমনি বলে লোকে। এইটা হচ্ছে সিমলার ফেমাস চার্চ, এটা আমি সামনে থেকে নিয়ে গিয়ে দেখাবো তোমাদেরকে। এখন সব বাঙালি ট্যুরিস্ট ভর্তি, এখন যেহেতু পুজোর ছুটি ছিল ওই কারণে ম্যাক্সিমাম বাঙালি ট্যুরিস্ট। এইটা হচ্ছে সিমলার দ্য ফেমাস ক্রাইস্ট চার্চ, যেটা একদম মল রোড থেকে সোজা এসেই পড়ে। আমি আসার সময় এরকমই একটা সিঁড়ি দিয়ে এসেছিলাম, যে সিঁড়িটা খাড়া দেখো, ওই যে নিচে আলো জ্বলছে ওইখানে যাওয়ার জন্য এত খাড়া সিঁড়ি। বন্ধুরা আমি এখন চলে এসেছি হোটেলে, আর আজকেই ছিল আমার সিমলায় লাস্ট ডে। কালকে আমি এখান থেকে বাস ধরে বেরিয়ে যাব দিল্লি, ওখানে আমি আমার ফ্রেন্ডের বাড়িতে থাকবো, এবং 4 তারিখ আমি নিউ দিল্লি থেকে ট্রেন ধরে কলকাতা ফিরে যাব। তো এখন আমি চলে আসি আমার কত টাকা খরচা হলো অ্যাজ আ সোলো ট্রাভেলার, একটু ঠিকঠাক স্ট্যান্ডার্ডে থেকে আর একটু ঠিকঠাক খাওয়া দাওয়া করে আমার কত টাকা খরচা লাগলো। তো প্রথমেই বলে দিই বন্ধুরা, আমি এসেছিলাম ট্রেনে এবং আমি ফিরবো ট্রেনে। এবার আমি ফিরছি পার্টিকুলারলি রাজধানীতে। তো রাজধানীর ভাড়া হচ্ছে 3100 টাকা করে 3 টিয়ার এসিতে, তো 2 পিট ভাড়া ধরে নাও 6200 টাকা। বাস আমি দিল্লি থেকে মানালি গেছি 1600 টাকা ভাড়া, ডেল্টিন ট্রাভেলসের ভলভো। আর মানালি থেকে সিমলা এসছি, তার জন্য আমার পড়েছে হচ্ছে 610 টাকা, সেটা হচ্ছে হিমাচল ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাস। আর আমি কালকে যে ফিরবো সেইটার ভাড়া হচ্ছে 710 টাকা ফ্রম সিমলা টু নিউ দিল্লি। এবারে আসি ক্যাবের ভাড়া। ক্যাব মানালিতে, প্রথমে আমি মানালিটা বলছি। ক্যাবে আমার লেগেছে 2 দিনে, প্রথম দিন 3000 টাকা। 3000 টাকায় আমি ঘুরেছি সিসু ভ্যালি, কারদুংলা, রোটাং পাস, অটল টানেল অ্যান্ড সোলাং ভ্যালি। এইগুলো ঘুরে আমার টোটাল খরচা হয়েছে 3000 টাকা। এবং সেকেন্ড ডে আমি ক্যাবে করে মানালির লোকাল সাইট সিনগুলো দেখেছি, তার জন্য আমার খরচা হয়েছে 1200 টাকা। তো টোটাল 4200 টাকা। হোটেল মানালিতে যেহেতু আমি অফ সিজনে এসেছি, তার জন্য 1200 টাকা করে পার নাইট নিয়েছে, আমি ওখানে 2 রাত্রি ছিলাম, তো তার জন্য 2400 টাকা। ফুড অ্যান্ড স্ন্যাক্স মানালিতে যা খাওয়া দাওয়া করেছি মোটামুটি 1500 টাকার মধ্যে আমার হয়ে গেছে। হ্যাঁ, আমি একটু বেশি লাক্সারিভাবে খেয়েছি, এবার যারা একটু ঠিকঠাক বাজেটে খেতে পারবে তাদের জন্য খরচাটা আরও কম হয়ে যাবে।
প্যারাগ্লাইডিং 2 টাইপের আছে, একটা হাই ফ্লাই একটা লো ফ্লাই। লো ফ্লাইটা 2000 টাকা, হাই ফ্লাইটা হচ্ছে 4000 টাকা। তো আমি হাই ফ্লাইটে যেহেতু অফ করেছিলাম, তো যার জন্য আমার টোটাল ওখানে খরচা হয়েছে 4000 টাকা। জিপ লাইন করেছি মানালিতে, যেটা পড়েছে 500 টাকা। তো এইবার আমি চলে আসছি সিমলার খরচায়। সিমলায় হোটেলে আমার লাগলো সেম 1200 টাকা করে 2 রাত্রি, 2400 টাকা। ক্যাব যেটা ঘুরলাম আজকে, তো সেই ক্যাবের ভাড়া আমার পড়লো হচ্ছে 2100 টাকা। তার মধ্যে ইনক্লুডেড ছিল গ্রিন ভ্যালি, কুফরি, অ্যাপেল গার্ডেন্স, কুফরির যত অ্যাক্টিভিটিস আছে ওখানে তোমাদের ক্যাব দাঁড়িয়ে থাকবে তোমার জন্য, তোমাকে চিন্তা করতে হবে না আমি কী সেভাবে ফিরবো না ফিরবো, সেটার জন্য 2100 টাকা। ফুড অ্যান্ড স্ন্যাক্স সেম 1500 অ্যাজ অফ মানালি। অ্যাক্টিভিটিস যেগুলো আমি করেছি কুফরিতে, সেটা হচ্ছে প্রথমে হর্স রাইডিং আছে। হর্স রাইডিং হচ্ছে তোমাকে কুফরি ওই অ্যাক্টিভিটি গ্রাউন্ড অবধি নিয়ে যাবে ফ্রম দ্য ট্যাক্সি স্ট্যান্ড, সেখানে তার জন্য হচ্ছে 500 টাকা। 2 কিলোমিটার তোমাকে উপরে নিয়ে যাবে, 2 কিলোমিটার তোমাকে নিচে নিয়ে আসবে, তার জন্য হচ্ছে 500 টাকা। আর অ্যাক্টিভিটিস যত আছে ওটা পুরো একটা গোটা প্যাকেজে আছে, যার জন্য টোটাল পড়েছে আমার 1000 টাকা। তো সব মিলিয়ে আমার ওভারঅল খরচা শুধু মানালি আর সিমলা মিলিয়ে পড়েছে 29,220 টাকা। এবার এটা ডিপেন্ড করছে তোমাদের ওপর যে তোমরা কীভাবে এটা আসতে চাও। যেমন আমি ট্রেনে এসেছি, আমার ক্ষেত্রে খরচাটা হয়তো কম হয়েছে। যারা ফ্লাইটে আসবে চণ্ডীগড় অবধি বা দিল্লি অবধি, তাদের জন্য খরচাটা আরও বেশি হবে। বা যারা দিল্লি থেকে ক্যাব বা চণ্ডীগড় থেকে ডাইরেক্ট ক্যাব নিয়ে মানালি বা সিমলা আসবে, তাদের জন্য আরও হাই খরচা হবে। তো এই ছিল আমার টোটাল মোটামুটি এক্সপেন্সেস। তো এটা অ্যাজ আ সোলো ট্রাভেলার আই থিঙ্ক ইজ জাস্টিফাইড। অ্যান্ড আমি প্রচুর এক্সপ্লোর করেছি, প্রচুর অ্যাডভেঞ্চার করেছি, মানে একদিনে প্রচুর জায়গায় ঘুরেছি সিমলা মানালি। তো এবারের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি। ফিরবো আবার কোনো এক নতুন গল্প নিয়ে, নতুন জায়গার সন্ধানে। ততক্ষণ ভালো থাকুন। অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন অবশ্যই। টাটা।